তো বন্ধুরা এই দেখো সবজি নিয়ে বসে পড়েছি। তো আজকে আমার গুরুদেব আসবে, আর গুরুদেব আসবে জন্য আজকে সমস্তটাই নিরামিষ হবে। মানে যে কদিন গুরুদেব বাড়িতে থাকবেন সে কয়দিন আমরা সবাই নিরামিষ খাবো। তার জন্য এই দেখো অনেকগুলো সবজি নিয়ে বসে পড়েছি। আর এদিকে এইটা দেখতেই পাচ্ছ, মানে শুক্তোর জন্য সমস্তটা কেটে নিয়েছি। আর এই তো দেখো কাকরুল আছে, কাকরুল ভাজা করব। আর এই যে নারকেল দেখছো, এই নারকেল কুড়িয়ে তোমার ছোলার ডাল করব। আর যেহেতু আজকে চাপড় ষষ্ঠী, সেখানে তো চাপড় ঘন্ট করতেই হবে, তো কুমড়ো চাপড় ঘন্ট হবে। তো আরো যা যা করবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, এবার সমস্তটা সুন্দর করে কেটে গুছিয়েও নিয়েছি। আর এই তো চাটনি হবে, এই দেখো তেঁতুল, তারপরে তোমার আমসত্ত্ব, করমচা, টমেটো, এগুলো সব দিয়ে মিক্সড একটা চাটনি হবে। আর এদিকে দেখো ছোলার ডাল আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ছোলার ডাল ভিজিয়ে যদি সিটি দাও না, একদম অল্প সিটিতে একদম ছোলার ডাল বেশ সুন্দরভাবে গলে যায় চেষ্টা করে। আর ডাল কাটা দিতে হয় না। তো যাই হোক, এদিকে গ্যাসটাও বাঁচে, কুমড়ো চাপড় ঘন্ট করা হয়ে গেছে। আর এদিকে কাকরুলটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সঙ্গে তো এটাও দেখতেই পাচ্ছ, তোমার হচ্ছে নারকেল কোড়া দিয়ে ছোলার ডালটাও করে নিলাম। আর এইদিকে দেখো কত সুন্দর চাটনিও করে নিয়েছি, মানে দুপাশেই দুটো উনুনে তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আর এদিকে করে নিলাম তোমার শুক্তো, সুন্দরভাবে শুক্তো, দুধ আর নারকেল কোড়া দিয়ে শুক্তোটা করেছি। এর মধ্যে কিন্তু একটু জল দিইনি। যাই হোক, সমস্ত সবজি ভেজে নিয়ে শুক্তোটা করতে হয়, তো এই শুক্তো খেতেও ভালো লাগে। তো শুক্তো আমার কমপ্লিট। এদিকে আমি দেখো আমার আতপ চালের ভাতটা করে নিলাম। আর সঙ্গে আজকে তো মুইঠা দিতে হয়, মানে চালটাকে লবণ দিয়ে বেটে যে হাতে এরকম মুইঠা করে ভাতের মধ্যে দিয়ে দিতে হয়। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে মুইঠা হয়, গলেও যায় না। যারা এই চাপড় ষষ্ঠীটা করো তারা তো জানোই। তো যাই হোক, এগুলো কমপ্লিট করে এবার এই দেখো চলে এসেছি আমার গুরুদেবকে খেতে দেব। এই তো গুছিয়ে নিয়েছি ভাত। আর এই তো এদিকে দেখতেই পাচ্ছ মটরের ডালের বড়া করেছিলাম, সেটা নিয়েছি, কাকরোল ভাজা নিয়েছি। আর এই তো দেখো শুক্তো নিলাম, ডাল নিলাম, চাপড় ঘন্ট নিলাম, আর তোমার দিয়ে দিলাম চাটনি। আর এদিকে এই তো মিষ্টি। তো এই ছিল আজকে রান্না বান্না। এবার চলো গুরুদেবকে খেতে দিব। আর এই দেখো ওয়েদারটা কেমন, এই আসছে বৃষ্টি, এই অন্ধকার, এই রোদ, মানে এই চলছেই খেলা। তো যাই হোক, গুরুদেবকে ঘরেই খেতে দিব। আর আমাদের তো বিড়াল আছে, তোমরা জানোই, ওরা খুব জ্বালাবে ঘরে না দিলে। তো এই দেখো গুরুদেব বসে গেছে। আর যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো অনেকেই গুরুদেবকে দেখেছই। এর আগে আমি গুরুদেবের ভিডিও ছেড়েছি। তিনি খুব ভালো মানুষ, একদম ঠান্ডা। যদি এক তরকারি ভাতও দাও তার কোনো অসুবিধে নেই। যাই হোক, গুরুদেব মানুষ, কেমন লাগে এক তরকারি দিতে, নিরামিষই খান। তাই সুন্দর করে কয়েকটা পদ করে কোনো তাকে খেতে দিয়ে দিলাম। এরপরে এই দেখো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসে গেছি। আর এইদিকে দেখো বিকেল প্রায় 4টা 4:30টার মতো বাজে, গুরুদেব লাল চা খাই। তো গুরুদেবকে লাল চা দিলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।